নমস্কার বন্ধুরা, আমি আজ একটা প্রিপারেশন করছি। এটা হলো থোড় চিংড়ির আহামরি আমি নাম দিয়েছি। এটা আগে আমি একটু তেল দিলাম, কড়াইতে সর্ষে তেল দিলাম, দিয়ে আমি এতে একটু ফোড়ন দেবো। হ্যাঁ, তেলটা ধুয়ে গেছে। এবার আমি একটু ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর জিরে আর 5 ফোড়ন, আর দিলাম 2টো তেজপাতা, একটু গরম মশলা। এবার আমি এর মধ্যে দিলাম কুচনো থোড়। চিংড়ি মাছটা শেষের দিকে দেব। এই থোড়ের মধ্যে আমি একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, এবার আমি এটা একটু ঢেকে দিচ্ছি। আমি আবার একটু নেড়ে দিলাম। যাতে থোড়ের জলটা ফেলে দিতে না হয়, সেই জন্যই আমি সেদ্ধ বা চটকানো জল ফেলে না দিয়ে আমি একেবারে করছি, যেহেতু থোড়ের সবটাই উপকার। এইবার কম আঁচে হবে। হ্যাঁ, আমি এতক্ষণ এই থোড়টা সেদ্ধ হবার জন্য সিম করে রেখেছিলাম। এইবার এতে একটু মশলা দেব। তার মধ্যে আগে দেব একটু পেঁয়াজ রসুন বাটা দেব। পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু ভাজবো। সঙ্গে একটু আদা দিলাম, আর দেব পোস্ত, এটা হলো সর্ষে লঙ্কা বাটা। আর দিলাম কাজু পোস্ত বাটা। এইগুলো দিয়ে একটু রান্না করব।
শেষের দিকে চিংড়ি মাছটা মিশিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি পাশের উনুনে সেদ্ধ করে নিচ্ছি। চিংড়ি মাছটা পাশের উনুনে সেদ্ধ করে নিলাম। এবার আমি এতে একটু নারকেল দেবো। নারকেল আরেকটু দেবো, কারণ পরে নারকেল দিলে খুব ভালো লাগে। আরেকটু নারকেল পুরোনো দিলাম। এইবার এখন এটা একটু কষবো। এবার আমি এই কষানো খোঁটটার মধ্যে চিংড়ি মাছ সেদ্ধ করে রেখেছিলাম একটু আগেই, সেটা মিশিয়ে দিলাম। খোঁড়ের মধ্যে নারকেল এবং চিংড়ি এই দুটোই হলো যুগলবন্দি, দুটোতেই খুব টেস্ট খোলে। এইবার আমি এর মধ্যে একটু গুড় দেবো, সামান্য একটু গুড় দিলাম। নুন তো প্রথমেই দিয়েছি, প্রথম যখন চাপিয়েছিলাম তখন খোঁটটা তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্যে নুনটা দিয়ে দিয়েছিলাম। এখন এতে একটু টাইট করার জন্যে একটু চালের গুঁড়ো দেবো, আতপ চালের গুঁড়ো দেবো। আর দেব একটু ঘি, একটু ঘি দিলাম। আমার এইখানে রান্না শেষ হলো। এবার আমি এটা নামিয়ে নেব। সার্ভিং পটে নামিয়ে নেব। এইখানে আমার শেষ হলো থোড় চিংড়ির আহাবড়ি। বন্ধুরা, আপনাদের যদি এই রান্নাটা পছন্দ হয় তাহলে আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, খুব মুখরোচক এবং খুব উপকারীও। থোড় শরীরের পক্ষে ভীষণ ভীষণ উপকারী। এখানে তাহলে আমি শেষ করছি। আপনারা লাইকস দেবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। নমস্কার।